হ্যাঁ, এটা একটা জটিল প্রশ্ন যে আমি বারবার কিন্তু আমি পায়ে লক্ষ্য করেছি কুড়াল মেরেছে কিনা, কিন্তু আমি কোনো দেখিনি, কোনো কুড়ালের যে কোনো কোপ দেখিনি। আবার সহকর্মীদের পাগুলো আমি চেক করেছি, আমি কারো পায়ে কুড়ালের দাগ দেখিনি। কুড়ালটা কিভাবে মারা হলো আমি জানি না, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যে অংশগ্রহণ সেটাকে আমরা পলিটিক্যাল বলি। পলিটিক্যাল অংশগ্রহণটা সেদিক থেকে নিঃসন্দেহে ঘাটতি ছিল, যে কোনো কারণেই হোক। এটা কারণ আমরাও জানি, আপনারাও জানেন যে দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশটা অনুকূল ছিল না, কারণ একটা খুব মোটা দাগে একটা বিতর্ক হয়ে সেটা এখনও সেটা বহাল আছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হবে। এটা অত্যন্ত মোটা দাগের একটা প্রশ্ন যে নির্বাচনের সময় রাজনৈতিক সরকার থাকবে না, একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে। সেদিকে আবার সুপ্রিম কোর্টের একটা রায় আছে এর বিরুদ্ধে। সব কিছু মিলিয়ে যদি দেশের একটা অন্যতম প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং যদি করে না থাকে, তাহলে যে প্রত্যাশিত যে ইনক্লুসিভনেস, সেটা অন্তর্ভুক্তিমূলক, আমি অংশগ্রহণ বলবো না, অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ আছে, ভোটারদের অংশগ্রহণ আছে, অনেকের অংশগ্রহণ থাকে বিভিন্নভাবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যে অংশগ্রহণ সেটাকে আমরা পলিটিক্যাল বলি। পলিটিক্যাল অংশগ্রহণটা সেদিক থেকে নিঃসন্দেহে ঘাটতি ছিল, যে কোনো কারণেই হোক। উভয় পক্ষ অনড় ছিলেন, তাদের যে দাবি, তাদের যে স্ট্যান্ড, এবং সেই কারণে একটা বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, যেটাকে ইনক্লুসিভ বলা হয়, ইনক্লুসিভনেস, সেদিক থেকে ঘাটতি ছিল। সেটা আমাদের বিষয় নয়, সেখানে আমাদের করার কিছুই ছিল না। আমরা কিন্তু আমাদের আহ্বান জানিয়েই যাচ্ছিলাম, আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করলে ফলাফল কী হতো সেটা জানি না, কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে বিরোধী পক্ষ হয়তো শেষ পর্যন্ত নির্বাচনের অংশগ্রহণ করবে। কারণ আমি ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ বা ইনক্লুডেড হওয়ার পক্ষপাতে, এতে করে যে চর্চার মাধ্যমে নির্বাচনী যে সংস্কৃতি এটা আরও বলিষ্ঠ হয়ে ওঠে। সে ব্যাপারে আমার কথা হচ্ছে, আমি ভোট নিশ্চিত করব যতদূর পারি। ফেল করার পরে জনগণ বলবে আপনারা ভোট করতে পারেননি। যদি আসতো তাহলে সেই প্রশ্নটা করতে পারতেন। আমরা অংশগ্রহণ করেছিলাম, বাট ভোট টোটালি ফেল করেছে, মানে আমাদের একজনও জয়লাভ করতে পারেনি। 299টা আসনে আওয়ামী লীগ জয়লাভ করে ফেলেছে, একটি আসনে সকলে মিলে জয়লাভ করেছে। এরকম যদি হতো তখন সেটা আমরা দায়িত্ব বা দায়ভার তখন গ্রহণ করতে হতো কিনা তখন দেখতে পারতাম। কিন্তু যারা অংশগ্রহণ করেননি, অংশগ্রহণ না করে আগাম আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছে সেটা আমরা গ্রহণ করিনি। বাট ওরা যদি বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন ভালো হবে, সেটা তাদের জায়গার ব্যাপার। হ্যাঁ, এটা একটা জটিল প্রশ্ন যে আমি বারবার কিন্তু আমি পায়ে লক্ষ্য করেছি কুড়াল মেরেছে কিনা, কিন্তু আমি কোনো দেখিনি, কোনো কুড়ালের যে কোনো কোপ দেখিনি। আবার সহকর্মীদের পাগুলো আমি চেক করেছি, আমি কারো পায়ে কুড়ালের দাগ দেখিনি। কুড়ালটা কিভাবে মারা হলো আমি জানি না। আমরা সেখানে বরং সেই যে আরপিও যে অ্যামেন্ডমেন্ট করেছিলাম, সেখানে প্রিজাইডিং অফিসারের যে দায়িত্বটাকে অত্যন্ত বলিষ্ঠভাবে বাড়িয়েছিলাম, এবং সেটা শুধু তার মেয়ে নয়, শ্যাল করেছিলাম। যদি কেন্দ্রে যদি অনিয়ম হয় তাহলে সে নির্বাচন কেন্দ্র ত্যাগ করতে বাধ্য সকলকে নিয়ে। আর যদি ত্যাগ না করে থাকে তাহলে তার জন্য একটা আলাদা শাস্তিরও ব্যবস্থা করা হয়েছিল। সেটা করেছিলাম, যেহেতু অব্যবস্থা এবং বিভিন্ন ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, সেটাকে কিছুটা পরিহার করা সম্ভব হয় কিনা সেই লক্ষ্যেই আমরা ওই ধরনের বিধান করেছিলাম। কিন্তু সেই নির্বাচনটা সুন্দর হয়েছে, কিন্তু যদি আরেকটা দল প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে আরও ভালোভাবে বোঝা যেত। কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল দুটি শক্তিশালী দল যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে সেখানে একটা ভারসাম্য সৃষ্টি হয়।